ভাইয়ের কাছে ভাই একজন খুব ভালো অভিনেতা, খুব ভালো নাট্যকার, এবং সম্প্রতি ওদের পাগল একটি খুব ভালো প্রযোজনা, দমনজিতের স্ক্রিপ্ট মনে হয়। পাগল কিন্তু আমাদের সমাজের কাছে বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে, কে পাগল। তা আমি দীপঙ্করের কাছে এই পাগল প্রযোজনা এবং এই সময়ে এই ধরনের প্রযোজনা কিভাবে আমাদের সময় সমাজকে সুস্থ এবং প্রতিক্রিয়া মুখর করতে পারে সেটা জানি। আমি উপস্থিত সবাইকে আমার সাংস্কৃতিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। বৈঠকখানা কর্তৃপক্ষকে এরকম একটা ব্যতিক্রমী আলোচনা সভা আয়োজন করবার জন্য উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আলোচনা অনেক দূর গড়িয়েছে, আমরা অনেকটাই এগিয়ে এসেছি। আমাদের প্রতিবাদ আন্দোলন ইত্যাদি বিষয়ে যেই মুহূর্ত থেকে আমরা নাটকের মঞ্চে অবতীর্ণ হই, বা বলা ভালো যখন থেকে আমাদের চিন্তায় বা চেতনাতে আমাদের নাটকের বিষয়টি এসে ধরা পড়ে, প্রতিবাদ বোধহয় সমর্থক হয়ে ওঠে। নিছক অবসর বিনোদন নয়, শুধুমাত্র সংস্কৃতির জন্যই সংস্কৃতি নয়, নাট্যকর্মীদের সমাজের প্রতি চূড়ান্ত দায়বদ্ধতা রয়ে যায়। যে কোনো অন্যায় অসাম্যের বিরুদ্ধে আওয়াজ তোলাটা আমাদের প্রথম এবং প্রধান দায়িত্বের মধ্যেই পড়ে। দীর্ঘ সময় ধরে নাটকের সঙ্গে জড়িয়ে থাকার যে অনুষঙ্গ, বলা চলে প্রতিবাদকেও সমার্থক হয়ে গেছে। যে কোনো নাটক যখনই মঞ্চায়নের ভাবনায় আসে, সেটি সমসাময়িক কিনা এবং সেই সঙ্গে সঙ্গে কি বার্তা সমাজে যাচ্ছে, কি বিশেষ অন্যায় এবং অসাম্যের বিরুদ্ধে আমি কথা বলবো, সেটি যদি টেক্সটের মধ্যে বা সেই পাঠের মধ্যে যদি নাও থাকে, তাহলে কিভাবে সেটিকে সমানুপাতিক করে নেওয়া যায়, এই সময়ের ভাষ্যে বদলে নেওয়া যায়, সেটাও ভাবনার মধ্যে থাকে। খুব সম্প্রতি আমি গৌতমদার কথার প্রসঙ্গেই আসি। খুব বেশি দিন নয়, 2 সপ্তাহ আগে 11ই আগস্ট আমাদের রবীন্দ্রভবন মঞ্চে পাগল নাটকটির মঞ্চায়ন হলো। আমাদের জলপাইগুড়ি কলাকুশলীর তমজিৎ রায়ের বলিষ্ঠ কলমে লেখক তৈরি হয়েছে নাটকটি, এবং বাংলাদেশের জনপ্রিয় ঔপন্যাসিক আখতারুজ্জামান ইলিয়াসের গল্পের থেকে নাটকটির পুনর তৈরি হয়েছে। খুব সাম্প্রতিক সময়ের যে ঘটনার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যা আমাদের পশ্চিমবঙ্গ তথা আমাদের ভারত এমনকি বিদেশেও যে ছাপ ফেলে গেছে, যে অন্যায় এবং অবিচার আমাদের সাধারণ নাগরিক হিসেবে আমাদের বেঁচে থাকার যে নিরাপত্তার যে অধিকার, তা ক্ষুণ্ণ হচ্ছে, এবং ক্ষুণ্ণ হওয়ার ফলে মানুষের ক্রমাগত অন্যায় এবং অসাম্য দেখতে দেখতে নিজের ভেতরকার যে অস্তিত্বের সংকট, এইটা বোধহয় মানুষের ভেতরে কোথাও জমছিল, সেই জমা ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং মানুষ এতটাই এখন আত্মসচেতন এবং মরিয়া হয়ে উঠেছেন যে এই অন্যায়ের শেষটা কোথায় দেখেই তবে বোধহয় ছাড়বেন। এই জায়গা থেকে যখন আমরা আজকে আমরা সহনাগরিকেরা আমাদের এই পশ্চিমবঙ্গের, আমার জেলার, আমার দেশের সবাই মিলে যখন একটা পথেই আমরা নেমে পড়েছি, কোথাও গিয়ে আমাদের বারবার করে এই নাটকটার কথাই মনে আসছে। নাটকের প্রেক্ষিতে ছিল খুব সাধারণ, আমরা পেপারে পড়ে থাকি, যা আমাদেরকে হয়তো ভাবায় না, নাড়ায় না, খুব সামান্য একটা ঘটনা বলেই মনে হবে, আপাত তুচ্ছ। কিন্তু কখনো সেই আপাত তুচ্ছ ঘটনাটা যখন আমাদের সার্বিকভাবে সমস্ত সমাজকে ঝাঁকিয়ে দিতে পারে, তখন আমরা বোধহয় মিলেমিশে এক হয়ে যাই। আমরা আমাদের ভাবার জায়গাটা কোথাও একই জায়গায় গিয়ে পৌঁছয়। একটি কলেজের অধ্যাপিকা, তাকে তার ছাত্রেরা ক্লাসরুমের মধ্যে, তিনি যখন তাদের পরীক্ষাতে নকল করতে বাধা দেন, ছাত্ররা ক্লাসরুমের মধ্যে তারা মদ্যপানরত অবস্থায় ছিল, শিক্ষিকাকে গায়ে হাত দেয় এবং তাকে ধর্ষণ করবে বলে শাসায়। খুব স্বাভাবিকভাবে একজন আত্মসচেতন অধ্যাপিকার এই বিষয়টি তাকে তাকে সম্মানকে ক্ষুণ্ণ করে। সে নিজের ভেতর ক্ষুণ্ণতে থাকে এবং এই আত্মসম্মান বোধকে বাঁচানোর তাগিদে সে থানায় গিয়ে ডায়েরি করে। কিভাবে তার পাশে আস্তে আস্তে
দূরে সরে যায় সমস্ত মানুষজন, শুধুমাত্র তার বাবা ছাড়া আর কাউকে সে পায় না, পায় আরেকজনকে পায়, সে তাদের পাড়ারই একটি পাগল। সেই পাগলটি কোথাও তার সমব্যথী হয়, তার তার সঙ্গে প্রতিবাদে নামে। এবং আমরা যখন সবাই সচেতন, খুব সচেতন, নিজেদের সম্বন্ধে সচেতন, আমার সমাজ সম্পর্কে সচেতন, আমার চাকরির নিরাপত্তাহীনতার ব্যাপারে সচেতন, আমার পারিপার্শ্বিকতার সমস্ত সুযোগ সুবিধা পূর্ণ হয়ে যাওয়ার ভয়ে সচেতন, সেই সময় আমরা কেউ পাগলের মতো হয়ে উঠতে পারি না যখন, এটাই আমাদের সব থেকে ব্যর্থতার জায়গা। একটি পাগল কিভাবে সবাইকে ছাপিয়ে একটা পাহাড়ের মতো উঁচু হয়ে ওঠে এবং সেই মেয়েটির হয়ে লড়াইতে নামে এবং সমস্ত রকম বাধা বিপত্তিকে অগ্রাহ্য করে রাজনৈতিক নেতাদের মুখোমুখি হয়ে মেয়েটির সম্মানকে ফিরিয়ে আনার জন্য সে একটা অসম লড়াইতে নেমে পড়ে এবং কোথাও গিয়ে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা আমাদের নিজেদের স্বার্থের বৃত্তের ভেতরে এতটাই আমরা আটকে রয়েছি যে আমরা কোথাও প্রতিবাদ করার জায়গাটা হারিয়ে ফেলছি। আমাদের তো প্রতিবাদী হয়ে উঠতে হবে, না হয়ে উঠলে তো আজকে যেই পরিস্থিতিতে আমরা এসেছি এই পরিস্থিতিটাই তো হওয়া উচিত। সবসময় মেরুদণ্ডটাকে সোজা রাখা, আমাদের বিষয়টাকে বলা, বলিষ্ঠভাবে বলা, আমাদের প্রতিবাদের ধ্বনিটাকে যথার্থ জায়গায় পৌঁছে দেওয়া, সেই পৌঁছে দেওয়ার কাজটা তো আমরা শিল্পী, আমাদের যা যা শিল্প মাধ্যম রয়েছে আমরা আমাদের শিল্প মাধ্যম দিয়েই বলবার চেষ্টা করি এবং সেটাই মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি। আরো বেশি বেশি করে মানুষের কাছে যখনই পৌঁছতে পারবো তখনই আমাদের এই শিল্পের সাধনাটা সার্থক হবে বলে মনে করি। আজকে এই রকম পাগলদের বোধহয় আরো বেশি বেশি করে প্রয়োজন, যারা ক্ষমতার চোখে চোখ রেখে প্রশ্ন করবে রাজা তোর কাপড় কোথায়, এবং রাজনৈতিক নেতাদেরকে নগ্ন করে ফেলতে পারবে, যেভাবে নগ্ন করে মেয়েটিকে অত্যাচার করা হয়েছিল সেমিনার রুমে অসহায় ভাবে। প্রতিটি রাজনৈতিক ব্যক্তিত্বকে এইভাবে যদি আমরা অসহায় করতে পারি, তাকে নগ্ন করে তুলতে পারি, প্রশ্ন বাণে জর্জরিত করতে পারি, তখনই বোধহয় আমাদের শিল্প চর্চা এবং আমাদের নাট্য চর্চা সার্থক হয়ে উঠবে।